প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায় গুণের অধ্যায়ের গুণ করার প্রক্রিয়া, কিভাবে খুব সহজ পদ্ধতিতে গুণ করা যায় এবং গুণের প্রশ্নের অঙ্কগুলো কিভাবে আমরা খুব সহজে করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। প্রথম অধ্যায়ে আমাদের জন্য রয়েছে গুণ। এখানে প্রথমে আমাদের গুণ করার প্রক্রিয়া সম্পর্কে বলা হচ্ছে। তো গুণের অঙ্ক করার জন্য গুণগুলো যে সাধারণ নিয়মে আমরা করি, প্রথমত একটি সূত্র আমাদের জানতে হবে, সেটি হলো গুণ্য গুণ গুণক সমান গুণফল। অর্থাৎ যে সংখ্যাকে গুণ করা হয় সেটি হলো গুণ্য এবং যাকে দিয়ে গুণ করা হয় সেটি হলো গুণক, এবং সর্বশেষ যেই গুণ করে যে উত্তরটি পাওয়া যায় সেটি হলো গুণফল। তো এর পরের পেজে আমাদের একটি গুণ অঙ্ক দেওয়া আছে, ৭৮ গুণ ৬৩ সমান ৪৯১৪। এখানে একটি গুণ অঙ্কের উত্তর আমাদের করে দেওয়া আছে এবং বলা হচ্ছে এই গুণটি ব্যবহার করে নিচের গুণগুলো লক্ষ্য করি। তো এখানে একটি গুণ অঙ্কের উত্তর কিন্তু দেওয়া আছে, নিচে আমাদের দুটি অঙ্ক করতে বলা হচ্ছে। অঙ্কগুলোতে একটু লক্ষ্য করলে দেখবে দুটি সংখ্যাতেই কিন্তু একটি করে শূন্য রয়েছে। তো শূন্যগুলো, প্রথম সংখ্যাটি হলো ৭৮০ গুণ ৬৩০। তো আমি একটু সাজিয়ে নিলাম, ৭৮০ কে আমি ৭৮ সংখ্যাটি লিখে নিলাম এবং একটি শূন্য মানে। তো শূন্যগুলো, প্রথম সংখ্যাটি হলো ৭৮০ গুণ ৬৩০। তো আমি একটু সাজিয়ে নিলাম, ৭৮০ কে আমি ৭৮ সংখ্যাটি লিখে নিলাম এবং একটি শূন্য মানে একটি ১০, এই ১০টিকে আমরা আলাদা করে নিলাম। একইভাবে ৬৩কে আলাদা করে নিলাম এবং একটি শূন্যর জন্য আমরা একটি ১০ লিখে নিলাম। তাহলে আমরা জানি ৭৮ এবং ৬৩ গুণ করে কিন্তু উত্তর ৪৯১৪। সেই উত্তরটি কিন্তু আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে, উত্তরটি আমরা লিখে নিলাম। তো অবশিষ্ট আমাদের আরো একটি ১০ রইল এবং ৬৩রও পাশের যে শূন্যটি ছিল সেজন্য একটি ১০ রইল। দুটি ১০ আমরা পুনরায় গুণ করব। প্রথমে একবার গুণ করে আমরা উত্তর পেলাম ৪৯১৪। সংখ্যাটির পাশে আরো একটি শূন্য জড়ো হবে এবং পরের ১০কে যদি আমরা আবারও গুণ করি, সেই ১০এর শূন্য কিন্তু পাশে এসে আমরা লিখে নেব। তাহলে আমাদের উত্তর হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ ৪,৯১,৪০০। তো এই গুণটি সহজ প্রক্রিয়া কেন? কারণ আমরা শূন্যগুলোকে আলাদা করে, সংখ্যাকে আলাদা গুণ করে শূন্যগুলো পাশে বসিয়ে নিয়ে কিন্তু অনেক বড় গুণ অঙ্ক খুব সহজে করতে পারি। এক্ষেত্রে ৭৮ এবং ৬৩ গুণ করে উত্তর হলো ৪,৯১৪ এবং দুটি সংখ্যাতেই দুটো শূন্য ছিল এবং সেই দুটি শূন্য আমরা পাশে বসিয়ে নিলাম। অর্থাৎ এই ৪,৯১৪ পাশে এই দুটি শূন্য আমরা বসিয়ে দিলে আমাদের উত্তর পেয়ে গেলাম। এবার ২ নম্বর প্রশ্নটিতে কিন্তু আমাদের দুটি করে শূন্য দেওয়া আছে। তো একইভাবে আমরা ৭৮কে আলাদা করে নিলাম, তো দুটি শূন্যর জন্য আমরা ১০০কে আলাদা করে লিখলাম এবং ৬৩র পাশেও একটি শূন্য মানে একটি শূন্য মানে হলো ১০। আমরা ৭৮ এবং ৬৩র গুণফল জানি ৪,৯১৪। সেই উত্তরটি আমরা লিখে নিব এবং এই যে ১০০র দুটি শূন্য আবার ১০এর একটি শূন্য, মোট শূন্য ৩টি, সেই ৩টি শূন্যই আমরা পাশে আলাদা করে বসিয়ে নিলাম। তাহলে আমাদের উত্তর হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ ৪৯,১৪,০০০। তার মানে ৭৮ এবং ৬৩ গুণ করে উত্তরটি লিখে পাশে যে শূন্যগুলো অবশিষ্ট রয়েছে, অর্থাৎ ৩টি শূন্য আমরা পাশে বসিয়ে নিয়ে কিন্তু উত্তরটি পেতে পারি। তো আরো সহজভাবে করতে গেলে এই যে ৭৮ এবং ৬৩ গুণ আকারে গুণ করে উত্তরটি কিন্তু আমাদের দেওয়া আছে ৪,৯১৪। খুব সহজে গুণ করে আমরা উত্তরটি এখানে লিখে নিলাম এবং আমার ৩টি শূন্য পাশে রইল, সেই ৩টি শূন্যই আমরা পাশে খুব সহজে বসিয়ে কিন্তু উত্তরটি পেতে পারি। এবার আমরা সহজ পদ্ধতিতে গুণের আরো একটি নতুন প্রক্রিয়া শিখব। যেমন এখানে আমাদের ৩টি অঙ্ক দেওয়া আছে, ৩টি অঙ্কতেই কিন্তু শূন্যওয়ালা সংখ্যা রয়েছে, অথবা শূন্য যদি না থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে শূন্য আনবো সেই বিষয়টি আমরা আজকে জানবো। প্রথম অঙ্কটি হলো ৯৯৯ গুণ ৩২।
একটি বিষয় হলো এই 999 মানে হলো 1000 থেকে 1 কম। শূন্যওয়ালা সংখ্যা আনার জন্য আমরা 999 কে সাজিয়ে লিখে দিয়েছি 1000 বিয়োগ 1, অর্থাৎ 999 যা 1000 বিয়োগ 1 মানেও তা। তো এভাবে বিয়োগ দিয়ে লেখার কারণ হলো সহজ পদ্ধতিতে গুণটি করা। তাহলে এই 32 কিন্তু 1000-এর সাথেও গুণ আকারে, আবার 1-এর সাথেও গুণ আকারে। প্রথমে আমরা প্রথম যে বক্সটি রয়েছে সেখানে 1000 সংখ্যাটিকে লিখে নেব, অর্থাৎ 32 1000-এর সাথেও গুণ, আবার এই 32 1-এর সাথেও গুণ। মাঝখানে ঠিক বিয়োগ চিহ্নটি আমরা মাঝখান বরাবর বসিয়ে নিলাম। তাহলে 1000-কে দিয়ে কিন্তু 32-কে গুণ করা অনেকটাই সহজ। কিভাবে? যেমন 32 যদি 1-এর সাথে আমরা গুণ করি, আমরা জানি 32 1-এ 32 আমরা প্রথমে লিখে নিব। এবারে 3টি শূন্য রয়েছে, সেই 3টি শূন্য আমরা পাশে বসিয়ে নিব, অর্থাৎ 32,000। তো শূন্যওয়ালা সংখ্যা গুণ করতে কিন্তু খুবই সহজ, শুধুমাত্র সংখ্যাগুলোকে গুণ করে শূন্যগুলো পাশে বসিয়ে নিলে উত্তর সঠিক হবে। বিয়োগ 32-কে 1 দিয়ে গুণ করলে 32 1-এ 32, সেই 32 আমরা পাশে লিখে নিলাম। এবার আমাদের বিয়োগ করার পালা। 32,000 থেকে 32 বিয়োগ করলে উত্তর হবে 31,968, অর্থাৎ এই 999 গুণ 32 মানে হলো 31,968। কিন্তু এই গুণটি যদি আমরা সাধারণ নিয়মে করতাম বেশ জটিল হতো, কিন্তু আমরা যেহেতু এই সহজ পদ্ধতিতে করে নিয়েছি অনেকটাই খুব সহজে আমরা কিন্তু উত্তরটি পেলাম। এবার আমরা 2 নম্বর প্রশ্নটি দেখব। 2 নম্বর প্রশ্নটিতে এখানে আমরা দেখতে পাচ্ছি 990 গুণ 24। এখানে 990 মানে হলো 1000 থেকে 10 কম, মানে 1000 বিয়োগ 10। সেই হিসেবে এখানে আমাদের বক্স করে দেওয়া আছে, বক্সে আমরা 1000 লিখে নিব। আমরা বুঝে নিয়েছি যেহেতু এখানে বিয়োগ 10 দেওয়া আছে, তার মানে 1000 থেকে 10 বিয়োগ করলেই কিন্তু 990। তো এভাবে বিয়োগ দিয়ে লেখার কারণ হলো শূন্যওয়ালা সংখ্যা গুণ করতে অনেকটাই সহজ, এজন্য একে সহজ পদ্ধতির গুণ বলা হচ্ছে। তো প্রথমে আমরা 990-কে সাজিয়ে নিলাম 1000 বিয়োগ 10, মানে 1000 থেকে 10 কম হলেই 990। এখন এই যে 24 গুণ আকারে, 24 কিন্তু 1000-এর সাথেও একবার গুণ করতে হবে, আবার 10-এর সাথেও একবার গুণ করতে হবে। এই বিয়োগ চিহ্নটি আমরা মাঝখানে লিখে নেব। তাহলে প্রথম সংখ্যা হলো কত? 1000, সেই প্রথম সংখ্যাটা আমরা 1000 লিখে নিব। আবার আমাদের দ্বিতীয় সংখ্যাটি হলো 10, বিয়োগ চিহ্নটি কিন্তু মাঝখানে রয়েছে। তো দ্বিতীয় সংখ্যা 10ও আমরা লিখে নিলাম, অর্থাৎ 24-এর সাথে 1000ও গুণ আকারে, 24-এর সাথে 10ও গুণ আকারে। এখন দেখো এই গুণগুলো কিন্তু করতে একেবারে সহজ। যেমন 24-এর সাথে যদি আমি 1 গুণ করি, 24 একে 24, 24 বসিয়ে নিলাম। এবং পাশে আমার কিন্তু আরো 3টি শূন্য রয়েছে, সেই 3টি শূন্য আমরা পাশে পাশে বসে নিলে আমরা উত্তর পাচ্ছি কত? 24 একে 24, 3টি শূন্য মানে 24,000। বিয়োগ চিহ্নটি মাঝখানে রইল এবং 10-এর সাথে 24 গুণ করেও উত্তর কিন্তু খুব সহজ। এই 24-এর সাথে 1 গুণ করলে 24 একে 24, প্রথমে আমরা 24 বসিয়ে নিব, কিন্তু পাশে একটি শূন্য রয়েছে, সেই শূন্যটাই আমরা পাশে আবার বসিয়ে নিব, অর্থাৎ 240। এবার আমরা বিয়োগ করে উত্তরটি পেয়ে যাব, অর্থাৎ আমাদের উত্তর হলো 23,760। তো অঙ্কটা একটু কিছুটা জটিল মনে হলো, কিন্তু শূন্য দিয়ে গুণ করাটা অনেকটাই সহজেই কিন্তু উত্তরটি আমরা বের করে নিতে পারি। সর্বশেষ 3 নম্বর প্রশ্নটিতে এখানে সংখ্যা দেওয়া আছে 9,900। 9,900 এর পরে আরো 100 দিলে আসে 10,000, তার মানে 10,000 থেকে 100 কম মানেই হলো 9,900। অর্থাৎ এই বিয়োগটি আমরা মিলাবো, 10,000 থেকে 100 বাদ দিলে 9,900। এই 9,000-এর স্থানে, অর্থাৎ 9,900-কে সাজানোর জন্য আমরা লিখবো 10,000 বিয়োগ 100। বিয়োগ 100 আমাদের দেওয়া আছে, তাহলে 10,000-এর সংখ্যাটি আমরা খালি বক্সে লিখে নিলাম। এবার এই যে 357 গুণ আকারে, এই 357 কিন্তু 10,000-এর সাথেও একবার গুণ দিতে হবে, আবার 100-র সাথেও কিন্তু একবার গুণ দিতে হবে, এবং বিয়োগ চিহ্নটি মাঝখানে ঠিক থাকবে। তাহলে 10,000-কে যদি আমরা 357 দ্বারা গুণ করি, এই গুণটা কিন্তু আমরা খুব সহজে
খাতা কলম ছাড়া মুখেই হিসেব করে ফেলতে পারি। যেমন 357কে যদি আমরা 1 দিয়ে গুণ করি, 357 একে 357। প্রথমে আমরা 357 লিখে নিব। এবার আমার পাশে শূন্য রয়েছে 4টি, সেই 4টি শূন্যই আমরা পাশে বসিয়ে নিব। 4টি শূন্য, তাহলে সংখ্যাটি হবে 1 অর্থাৎ 35,70,000। এবার যদি আমরা 357কে 100 দ্বারা গুণ করি, 357কে প্রথমে আমি 1 দ্বারা গুণ করে নিব, অর্থাৎ 357 একে 357। এবার 100-র পাশে যে দুটি শূন্য রয়েছে সেই শূন্য দুটি আমরা পাশে বসিয়ে নিব, তাহলে আমাদের উত্তরটি হবে একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 35,700। এবার সর্বশেষ আমরা বিয়োগের কাজটি করেই কিন্তু উত্তরটি পেতে পারি, অর্থাৎ বিয়োগ করে আমরা উত্তর পেলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 35,34,200। তো বিয়োগ করে আমরা উত্তরটি পেলাম। তো এভাবে সহজ পদ্ধতি, কারণ শূন্য যুক্ত সংখ্যার সাথে গুণ করা অনেকটাই সহজ, এজন্য এই পদ্ধতির অঙ্কগুলোকে সহজ পদ্ধতির গুণ বলা হচ্ছে। এবার আমরা অনুসরণী অংশে যে গুণগুলো রয়েছে প্রত্যেক পড়ার একটি করে গুণ অনুশীলন করবো। 7,20,000। এবারে 3 নম্বরে আমাদের বলা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ করো। একটু আগে যে নিয়মে আমরা গুণ করেছি। 1 নম্বর প্রশ্নটি হলো 999 গুণ 45। 999 দেখে আমাদের মাথায় একটি হিসাব আসছে। 999 মানে হলো 100, অর্থাৎ 1000 থেকে 1 কম। 999 মানে 1000 হওয়ার জন্য আরো 1 প্রয়োজন, বা 1000-এর চেয়ে 1 কম। কম মানে বিয়োগ। তো এই 999কে আমরা একটু সাজিয়ে লিখলাম 1000 বিয়োগ 1। আমাদের এভাবে লেখার উদ্দেশ্য হলো 1000-এর মধ্যে কিন্তু 3টি শূন্য রয়েছে, অর্থাৎ শূন্যযুক্ত সংখ্যা গুণ করা সহজ বলে আমরা শূন্য আনার জন্যই কিন্তু 1000-কে এনেছি। তো এটি একটি নিয়ম। অনেকেই বলতে পারো কেন এখানে অনেক বড় 1000 একটি সংখ্যা আসলো। মূলত 1000-এ কিন্তু 3টি শূন্য রয়েছে, তো শূন্য দিয়ে সহজে গুণ করার জন্যই আমরা 1000 বা 100 এ ধরনের সংখ্যাগুলো আনি। তো 999-কে আমরা লিখে নিলাম 1000 বিয়োগ 1। কিন্তু এখানে 45 গুণ আকারে, অর্থাৎ 1000-এর সাথেও 45-কে গুণ দিতে হবে, আবার 1-এর সাথেও 45-কে গুণ দিতে হবে। তো আমরা দুবার গুণ করব। গুণ কিন্তু খুব সহজেই করা যাবে, যেমন 45 একে 45। এই 3 শূন্যকে আমরা পাশে বসিয়ে দিলাম। বিয়োগকে নিচে অর্থাৎ যথাস্থানে বিয়োগটা বসিয়ে নিলাম। 45 একে 45। এবার বিয়োগ করে আমরা উত্তর পাবো 44,955। দেখো গুণ অঙ্কগুলো কিন্তু যদি সাধারণ নিয়মে করতাম 3 ধাপে করতে হতো, এক্ষেত্রে শূন্য থাকার কারণে কিন্তু খুব সহজে আমরা মুখে হিসেব করে গুণটা করে ফেললাম। এবারে আরো একটি অঙ্ক আমরা দেখব। এখানে 9,900 এবং 400, অর্থাৎ 4 নম্বর অঙ্কটি। তো এই অঙ্কটিকে যেহেতু 9,900 আমরা চাইলে লিখতে পারতাম 9,900 মানে হলো 10,000-এর চেয়ে 100 কম। তো বিয়োগের আকারেও সহজ পদ্ধতিতে গুণ করা যেত, অথবা এই যে পাশে আমি যে পদ্ধতিতে করেছি সেই পদ্ধতিতেও খুব সহজ, অর্থাৎ শূন্যগুলোকে আলাদা করে নেওয়া। 99 গুণ 4, 99-কে 4 দিয়ে গুণ করে 996। উত্তরটি আমরা লিখে নিলাম। পাশে 4টি শূন্য ক্রমানুসার বসিয়ে নিলাম, তাহলে আমাদের উত্তর হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 39,60,000। অনেক বড় একটি উত্তর এলো, কিন্তু এই অঙ্কটি করতে কিন্তু অনেক জটিল হতো, কিন্তু সহজ পদ্ধতিতে করলে শূন্যগুলো আমরা পাশে বসিয়ে নিলেই সহজ পদ্ধতিতে গুণ অঙ্ক হয়ে যায় খুব সহজে। এবার যোগের একটি প্রক্রিয়া দিয়ে আমি গুণ অঙ্ক দেখাবো। এখানে একটি অঙ্ক, অর্থাৎ 7 নম্বর অঙ্কটিতে একটি সংখ্যা হলো 1001। 1001-এর মানে হলো 1000-এর সাথে 1 যোগ করে কিন্তু 1001। তো 1001-কে আমরা লিখে নিলাম 1000 যোগ 1, 78 কিন্তু গুণ আকারে। তাহলে এই 78 1000-এর সাথেও গুণ করতে হবে, আবার 1-এর সাথেও গুণ করতে হবে। 321 দিয়ে গুণ করা হচ্ছে। তো গুণটি আমরা খুব সাধারণ নিয়মেই করব, যেভাবে আমরা সচরাচর গুণ অঙ্কগুলো করি। প্রথমে আমরা 1 দিয়ে 123-কে গুণ করে উত্তর পেলাম 123। আবার 2 দিয়ে 123-কে গুণ করার সময় আমরা সর্বডান পাশে একটি শূন্য বসিয়ে নেব। একইভাবে 3 দিয়ে গুণ করার সময় ডান পাশে 2টি শূন্য বসিয়ে নিব। এরপর আমরা 123-কে 3 দ্বারা গুণ করে 369 সংখ্যাটি বসিয়ে নিচে নিচে সমানভাবে যোগ করে উত্তর পাবো
39,483। এটি হলো গুণ অঙ্কের সাধারণ নিয়ম, যেভাবে আমরা সচরাচর গুণ করে থাকি। তো এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রথম লাইন লেখার সময় সেই সংখ্যাটি লিখে ফেলা যায়, তবে দ্বিতীয় লাইনে একটি ডান পাশে একটি শূন্য দিতে হবে, তৃতীয় লাইনে দুটি, এভাবে যত লাইন বাড়বে একটি একটি করে শূন্য বাড়তে থাকবে। এবার 2 নম্বরে যে গুণ করো রয়েছে, সেই গুণ অঙ্কগুলো আমরা সহজ পদ্ধতিতে করার চেষ্টা করি। 1 নম্বর যে অঙ্কটি আছে 430 গুণ 500, এই দুটি অঙ্কেই কিন্তু শূন্য রয়েছে। তো শূন্যযুক্ত সংখ্যা গুণ করার সময় কিন্তু সহজ পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে। যেমন এই যে 430 কে আমরা আলাদা করে লিখলাম, অর্থাৎ শূন্যগুলোকে আলাদা করে লিখলাম, এবং 500 দুটি শূন্যকে আলাদা করে লিখলাম। তো 43-কে 5 দ্বারা গুণ করে উত্তর পেলাম 215। উত্তরটি আমরা লিখে নিলাম, এবং পাশে অর্থাৎ ডান পাশে আমার কিন্তু মোট 3টি শূন্য রয়েছে, সেই 3টি শূন্য আমরা পাশে বসিয়ে নিলাম। দেখো অনেক বড় অঙ্ক কিন্তু খুব সহজে আমরা করে নিয়েছি। এজন্যই শূন্য যুক্ত সংখ্যাগুলো গুণ করা অনেকটা সহজ। আরো একটি আমি অঙ্ক পাশে দেখাচ্ছি, অর্থাৎ 2 নম্বর অঙ্কটি। 2 নম্বর অঙ্কটি হলো 800 গুণ 900। এই অঙ্কটি কিন্তু অনেক বড়, তবে এই অঙ্কটি কিন্তু কোনো খাতা কলম ছাড়াও তোমরা মুখে মুখে হিসেব করেও করে ফেলতে পারো। যেমন 8-9 72, 8-9 আমরা জানি গুণ করে 72। শূন্য আমার কাছে হাতে রইলো দুটি দুটি করে, মোট 4টি শূন্য, সেই 4টি শূন্যই আমরা পাশে বসিয়ে দিব। তাহলে আমাদের উত্তর একেবারে নির্ভুলভাবে আমরা উত্তরটি নির্ণয় করে নিতে পারব। অর্থাৎ উত্তর হবে, তো গুণ 1000 বড় সংখ্যা হলেও গুণ করা একেবারে সহজ। শূন্যগুলো পাশে বসিয়ে নিব। 78-কে 1 দিয়ে গুণ করলে 78-1 78, 3টি শূন্য পাশে বসিয়ে নিলাম, মাঝখানে যোগ চিহ্নটি বসালাম, আবারও 78-1 78। এক্ষেত্রে কিন্তু আমাদের যোগ করতে হবে, এতক্ষণ আমরা বিয়োগ চিহ্ন দিয়ে কাজ করেছি, যোগ করে আমরা উত্তর পেলাম 78,078। অর্থাৎ আমরা বলতে পারি, আমরা যোগ হিসেবেও বা বিয়োগ হিসেবে আমাদের সুবিধা মতো, অর্থাৎ শূন্য আনার সুবিধার উপর হিসেব করে আমরা এই সহজ পদ্ধতির গুণগুলো করতে পারি। সর্বশেষ আমাদের এখানে একটি প্রশ্নের অঙ্ক দেওয়া আছে। তো এই অধ্যায়ে প্রশ্নের অঙ্ক কিন্তু খুব কম আসে, তারপরেও প্রশ্নের অঙ্ক করার একটি সহজ নিয়ম বলবো। এখানে এই প্রশ্ন অঙ্কগুলো করার জন্য আমাদের প্রথমে প্রশ্নটি ভালোভাবে পড়তে হবে, এবং প্রশ্নটিতে কি চাওয়া হচ্ছে সে বিষয়টি খুঁজতে হবে। যেমন প্রশ্নটি আমরা একটু পড়ি। গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324টি পরিবার আছে, এখানে পরিবার হলো 324টি, প্রত্যেক মানে হলো এক পরিবার যদি 250 টাকা করে দেয়, তাহলে সর্বমোট কত টাকা হবে? এখানে আমাদের টাকা উত্তর বের করতে হবে, অর্থাৎ টাকার পরিমাণ বের করতে হবে। তো যেহেতু টাকা নির্ণয় করতে হবে, আমরা যা বের করতে বলে সেটি খাতার ডান পাশে লিখে নিব, কারণ আমাদের এই ডান পাশেই কিন্তু উত্তর আসে। তো একটি পরিবারে জমা দেয় 250 টাকা, তাহলে 324টি পরিবার অবশ্য বেশি টাকা জমা দেবে, বেশি হলে গুণ, তো গুণ করে আমরা উত্তরটি পেতে পারি। এই অঙ্কটি করার ক্ষেত্রেও আমরা সহজ পদ্ধতিতে করতে পারি। 324-কে 25 দ্বারা গুণ করে আমরা উত্তরটি লিখে নিব, পাশে এই যে শূন্যটি বসালেই আমাদের উত্তর হবে 81,000 টাকা। তো এভাবে খুব সহজে তোমরা সহজ পদ্ধতির গুণ অঙ্কগুলো করতে পারো। আশা করি তোমরা সহজ পদ্ধতির গুণ অঙ্কগুলো খুব ভালোভাবে করতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।